দক্ষিণ এশিয়া দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কমছে না উত্তেজনা। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলের শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও আফগানিস্তানের তালেবান সরকার বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দুই দেশের পাল্টাপাল্টি দোষারোপ চলছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা শান্তি আলোচনায় দেখা দিয়েছে অচল অবস্থা। যদিও দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে ইস্তাম্বুলে দুদিনের আলোচনায় পাকিস্তান অবাস্তব ও অকার্যকর দাবি তুলেছে বলেও জানান তালেবান মুখপাত্র। আমরা এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করিনি এবং এই চুক্তি বহাল থাকবে। তবে পাকিস্তানি কর্মকর্তারা এই সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করছে। এদিকে পাকিস্তান নিশ্চিত করেছে শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি। তবে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসলামাবাদ এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণের স্বার্থবিরোধী। পাকিস্তান শত্রুতার বাড়াতে চায় না। পাকিস্তান আশা করে আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিটি পদক্ষেপকে সম্মান করবে। একই সাথে সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। দুদেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় অক্টোবরের শুরুর দিকে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর দুদেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় সামরিক সংঘাত। এই সংঘর্ষের জেরে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দেয় দুদেশ। তীব্র উত্তেজনার মূল কারণ হিসেবে পাকিস্তানের বিমান হামলাকে চিহ্নিত করছে আফগানিস্তান। এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘনও বলছে কাবুল। অন্যদিকে ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তান পাকিস্তানি তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা অস্বীকার করেছে কাবুল। গত মাসে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে কয়েক দফায় আলোচনা চলে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা হলেও শেষ পর্যন্ত সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার পথ এখনও অনিশ্চিত, তা আবারও স্পষ্ট হয়ে উঠছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।